কি গো বোনেরা, হুট করে বাড়িতে মেহমান চলে এসেছে, ঘরে বিস্কুটও নেই, চানাচুরও নেই, আবার চানাচুর আনার লোকও নেই। এখন কি করবেন ভাবছেন? এরকমই একটা নাস্তা বানানো আপনাদেরকে দেখিয়ে দেব, যেখানে মেহমানকে বসিয়ে রেখে ঝটপট এই নাস্তাটা তৈরি করে মেহমানের সামনে গরম গরম পরিবেশন করতে পারবেন। এই নাস্তাটা দেখতেও যেমন অসাধারণ, খেতেও তেমনি অসাধারণ। আমি দেখুন এখানে 2টা ডিম নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে নেব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী চিনি দেবেন। এখানে কিন্তু 1 চিমটি লবণ আমি আগেই রেখে দিয়েছিলাম। এখন হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার হাতটা কিন্তু ব্লেন্ডারের থেকে কোনো অংশে কম না, সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। এদিকে দেখুন আমি ব্লেন্ড করতে করতে ফেনা তুলে নিয়েছি। এখন এটা যখন সুন্দরভাবে চিনিগুলো মিশে যাবে, তখন এর মধ্যে সামান্য একটু বেকিং পাউডার কারণে কিন্তু জিনিসগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তাছাড়া ঘরে যদি বেকিং পাউডার না থাকে, দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। তবে আমার ঘরে ছিল তাই আমি দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। ময়দাটা যেমন আটার ডো আপনারা করেন, ঠিক সেই রকমভাবেই শক্ত শক্ত করে নিতে হবে, যাতে আপনারা রুটির মতো বেলতে পারেন। আপনাদেরকে দেখিয়ে দেব, এখানে কিন্তু বেলাবেলির কোনো ঝামেলাও নেই, কোনো কষ্ট নেই। আর সামান্য এখন আমি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো করে এখন আবার মুথে সুন্দর করে ময়াম করে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে এগুলো একটু নরম নরম হয়ে যায় এবং ফুলে যায়। এখন আমি এটাকে সুন্দর রেখে দেওয়ার পর আমি ফিরে আসছি আপনাদেরকে এগুলো শেপ দেখানোর জন্য। যাই হোক, আমি অল্প কয়েকটা শেপ আপনাদেরকে দেখিয়ে দেবো, সবগুলো তো দেখানো সম্ভব নয়। আমি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা ডিজাইন করতে পারেন না, তারা এরকম কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। কাঁটা চামচ দিয়েও কিন্তু সুন্দর শেপ হয়। যাই হোক, আমি আপনাদেরকে কয়েকটা কমন শেপ দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি কয়েকটা আপনাদেরকে চাকু দিয়েও দেখিয়ে দেবো যে কীরকম শেপ আসে। আশা করি আপনারা বুঝতে পারবেন খুব সহজেই এটা কিভাবে করা যায় আর কি। এখন দেখুন কি সুন্দর করে আমি শেপগুলো দিয়ে নিয়েছি। আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে এগুলো কিভাবে শেপ দিয়ে নিচ্ছে। যাই হোক, এখন আমি কেটে কেটে আপনাদেরকে শেপ দেখিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু এই পিঠাগুলো খেতে খুব মজা লাগে। আর ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তারা অবশ্যই এই পিঠাটা করবেন, কারণ ছোট বাচ্চারা এই পিঠাগুলো খেতে খুব পছন্দ করে এবং আগ্রহের সহিত এইগুলো খেয়ে নেয়। কারণ তারা দেখতে সুন্দর লাগে, আবার খেতেও একটু নরম নরম। আর যদি একটু বেশি করে ভালো করে ভাজেন, তাহলে হচ্ছে এটা বিস্কিটের মতো কিন্তু পুরো হয়ে যায় মুচমুচে। কামড় দিলে একটা কুরকুরে শব্দ হয় আর কি। যাই হোক, আপুদের আমি টেনশন কিন্তু দূর করে দিলাম। অনেকেই হুট করে মেহমান আসাতে টেনশনে পড়ে যায়, আরে কি দেবো খাইতে, মেহমানদের কি দেবো খাইতে। তাদের জন্য এই রেসিপিটা দেখুন। আমি কতগুলো শেপ দিয়ে নিয়েছি, সবগুলো অবশ্যই আপনাদেরকে দেখাতে পারিনি। এখন আমি এখানে ভাজার জন্য এগুলোকে তুলে দিয়েছি। এখন খুব অল্প আছে এগুলোকে ভেজে নেব, কারণ কি এগুলো যদি হাই হিটে ভাজেন তাহলে ভেতরে সিদ্ধ হবে না এবং খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই একটু লো হিটে ভেজে নেব। দেখতেও দেখবেন সুন্দর ফুলে ফুলে উঠবে, আর হলো দেখতেও বেশ সুন্দর হবে। কালারটা দেখতেই পাচ্ছেন, এগুলো দেওয়া মাত্রই কি সুন্দর ফুলে উঠেছে। আসলে আপনাদের কাছে অনেকের কাছে মনে হচ্ছে এগুলো আবার কীরকম হলো, আসলে খাওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটাতে আসলে কতটা মজা লাগে। আর আপুদের তো টেনশন আমি কমিয়ে দিলাম। মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে দিবেন, কোনো বেলাবেলির ঝামেলা নেই, সাথে 1 কাপ করে চা, বেশ জমে উঠবে। কিন্তু হুট করে মেহমান আসলে কিন্তু আমি নিজেও এগুলো করি, কারণ হচ্ছে হাতের কাছে যদি কিছু না থাকে, মেহমানকে তো কিছু খাবার দিতেই হবে, কারণ মেহমানকে তো আর না খাওয়িয়ে বাহিরে পাঠিয়ে দেওয়া সম্ভব হয় না। এরকম নাস্তা করে দিলে তারাও খুশি হবে এবং খেতেও পছন্দ করবে। অবশ্যই অনেকে শিখিয়ে নিয়েছেন, আপনারা নিজেদের খাওয়ার জন্য এগুলো বিকেলে ঝটপট করে নিতে পারেন। দেখবেন যে আপনার হচ্ছে বাড়িতে একটা জমজমাট পরিবেশ তৈরি হবে। গল্পের সাথে আড্ডার সাথে এরকম নাস্তা হলে কিন্তু জমে ওঠে। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।